জনতার দরবারে ফের মুশকিল আসান। একরত্তির চিকিৎসার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই আশায় বুক বেঁধেছেন অসহায় চিকিৎসার জন্য আর্তি জানানো শিশুর পরিবারের লোকজন। আর সেই সঙ্গে খুনের বিচার চেয়ে ছেলের দ্বারস্থ হয়েছিলেন জনতার দরবারে সেই পরিবারও বিচারের আশায় এবার বুক বেঁধেছেন। তার কারণ এই ঘটনা শোনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পুলিশকে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিয়েছেন। কেউ এসেছেন বারাসাত থেকে, কেউ হাওড়া। কারোর সন্তানের কোটি কোটি টাকা চিকিৎসার খরচ, কেউ আবার ছেলের খুনের বিচারের আশায় দিন গুনছেন। প্রতি সপ্তাহের মতো এদিনও জনতার দরবারে এসে অভাব অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিয়েছেন সমস্যা সমাধানের আশ্বাস। জটিল মাস্কুলার এট্রোফিতে আক্রান্ত আদ্রিত নস্কর বারাসাত নবপল্লী থেকে কোলের শিশুকে নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে ছুটে আসেন অসহায় বাবা মা। একরত্তির চিকিৎসায় প্রয়োজন প্রায় 16 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর আশ্বাসে আশার আলো দেখছে পরিবার। উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে একটু সময় লাগবে, আমাদের অনেক জায়গায় লেটার করতে বললেন। এই মুহূর্তে উনি এই বিষয়টা দেখবেন উনি বললেন। রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিল সৃঞ্জয় দে। পরিবারের দাবি বিজেপির হয়ে কথা বলতো সৃঞ্জয়। কয়েক বছর আগে খুন হন কলেজ পড়ুয়া। সুজিত বসুর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে পরিবার। খুনের মামলা ধামাচাপা দেওয়ারও অভিযোগ ওঠে আগের সরকারের বিরুদ্ধে। এদিন মামলার ফাইল খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মানবিক দিক দিয়ে আমার কথা শুনলো, শোনার পরে বলল যে সঠিক তদন্ত করবে এবং যারা দোষী তারা শাস্তি পাবে। 2024-এ সম্পত্তির লোভে শাশুড়িকে খুনের অভিযোগ ওঠে ভাসুরের বিরুদ্ধে। অথচ পুলিশ এমনভাবে মামলা সাজায় যেন মনে হয় স্বাভাবিক মৃত্যু। অভিযোগের তীর 5 লাখ তৃণমূল বিধায়ক গুলশান মল্লিকের দিকে। এদিন শাশুড়ির মৃত্যুর বিচার চেয়ে স্বামীকে নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে যান হালিমা বেগম মল্লিক। ওনার কাছ থেকে আমরা ন্যায় বিচারটা চেয়েছি যে আমার শাশুড়ি যেন ন্যায় বিচারটা পায়। স্রেফ আশ্বাসেই শেষ নয়, প্রতিটি অভিযোগের অ্যাকশন টেকেন রিপোর্ট নেওয়া হচ্ছে। জনতার দরবার থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অ্যাকশন টেকেন রিপোর্টও আমরা দিয়ে দিয়েছি। মোরাললেস 80% অভিযোগের সমাধান পশ্চিমবঙ্গের বিজেপি সরকার করতে পারছে। কেউ বিচারের আশায় প্রশাসনের দুয়ারে হত্যে দিয়েছিলেন, কেউ তৃণমূল জমানায় মুখ খোলার সাহস পাননি। পালাবদলের পর দরবারে বসে সরাসরি অভিযোগ শুনছেন মুখ্যমন্ত্রী। মুশকিল আসান হচ্ছে চুটকিতে। কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।